তো হাই হ্যালো গাইস। তো আমরা চলে এসেছি কিন্তু আমাদের একটি ওইএসে এখন পপ আপ আসলো, তার উপরে আমি ভিডিওটি করব কারণ অনেকেই সময় থাকে না বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে। তো আমার এখানে গুরুত্বপূর্ণ কি আপডেট উঠে এসছে, শেষ 24 ঘন্টা আবেদনের এখন কিন্তু আর 24 ঘন্টা টাইম নেই, বড় জোর 16 ঘন্টা টাইম দেখাচ্ছে, 24 ঘন্টার নিচে। সুতরাং এখানে একটি গুরুত্বপূর্ণ পপ আপ এসছে বা এসএমএস এসছে আমাদের। আগে যে দুটো সার্ভে হয়েছিল সেখানে কিন্তু ব্যাপকভাবে সাড়া মিলেছিল, সেই অর্থ নিয়ে শুরু করেছে। এখানে সেই লাইনগুলো ব্যক্ত বা ব্যাখ্যা করেছেন। আপনারা ওএসে ঢুকে এটা বাংলা ট্রান্সলেট করেও দেখতে পারেন, বা আমার ভিডিও শেষ অবধি থাকলে পুরো ঘটনাটা জানতে পারবেন। তো এখানে বলতে চাইছেন যারা টেকনিক্যাল কাজবাজ করছেন বা সেখানে অ্যাডসান নিজেও যুক্ত আছেন, তিনি দেখতে পেয়েছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়েছে ভেক্টরি উইথ অ্যাশে, এবং তারাই কেবলমাত্র করতে পারবে যারা অলরেডি এখানে ফাউন্ডার বা অ্যাফিলেট হয়ে ঢুকে আছেন, বা যাদের অলরেডি ওমেল তৈরি আছে শুধুমাত্র তারাও পারবে। যেমন আমি ফাউন্ডার ছাড়াও কিন্তু আমার দুটো অ্যাফিলেটকে কালকেই, সম্ভবত কালকেই কিন্তু এই অ্যাপ্লিকেশান জমা দিতে পেরেছে। অনেকের যদি ফাউন্ডার ছাড়াও যদি কাস্টমার হিসাবে যদি আগে আপনার লিঙ্ক দিয়ে আপনার ওএসে থেকে থাকেন, তাদেরকে আপনারা কিন্তু এই 16 ঘন্টার মধ্যে ঢুকাতে পারবেন অ্যাপ্লিকেশান, তাদেরও লিঙ্ক তাদের ওয়েবসাইটে চলে এসছে। তো এটা পরে আমি আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের যারা অ্যাফিলেট রয়েছে তাদের কি করে করবেন, ওই একই প্রসেসে করবেন। তাদের ওয়েবসাইটটা বা ওএসে ঢুকে লগ ইন করলে ওই একই প্রসেসে করা যায়। এখানে কিন্তু যে পপ আপটা এসছে আবেদনের শেষ 24 ঘন্টায়, সেটা দেখা গেছে যে সার্ভে 1 এবং সার্ভে 2, যেমন একটা বা তিনটে করে কোয়েশ্চেন এসেছিলো এবং তাদের একটা করে অ্যান্সার দিতে হয়েছিল সার্ভে 1 এবং 2তে, সেখানে কিন্তু প্রচুর সাড়া মিলেছিল। তার থেকেও কিন্তু বেশি সাড়া মিলেছে এই অ্যাপ্লিকেশানস ভেক্টরি উইথ অ্যাশের যে অ্যাপ্লিকেশানটা ফর্ম জমা দিতে হয়েছে, সেটাই কিন্তু আরও বেশি সাড়া মিলেছে এখানে, সেটাই লেখা আছে। আর লেখা আছে এই যে যে এই আবেদনের যে 16 ঘন্টা টাইম আছে এখনও পর্যন্ত, এরপরে কিন্তু আর কেউ এর মধ্যে এন্ট্রি নিতে পারবেন না। যারা ভাবছেন যে এর পরে আমার সুযোগ দেবে আমি ঢুকবো, আপনি যতই হতে পারেন ফাউন্ডার, অন প্যাসিভ গো ফাউন্ডার ছিলেন, তারপর ও ফাউন্ডার থেকে তারপর ও এসে এসছেন, অনেকগুলো স্টেপ পেরিয়ে কিন্তু এখানে আসা হয়েছে। তো প্রথমে কিন্তু আমরা গো ফাউন্ডারে ছিলাম, সেটা নাম চেঞ্জ হয়ে হয় ও ফাউন্ডার থেকে আমরা আসি ডাইরেক্ট অন প্যাসিভ ইকোসিস্টেম বা ওইএসে। এখনও পর্যন্ত আমরা সেই ধাপে আছি। এখন সেটা চেঞ্জ হয়ে যদি ভেক্টরি উইথ অ্যাশ বা অন্য কোনো নামে আসে, সেটার অর্থ এই নয় যে আমরা প্রথমে যে নাম দেওয়া হয়েছিল অন প্যাসিভ, তার থেকে আমরা ছিটকে গেলাম। নো, আপনি অলরেডি সেই ওমেলটা রেখে দিয়েছেন, আপনি অলরেডি সেই জিমেলটা ইউজ করছেন। সুতরাং আপনি কি করে ভাবছেন যে আমরা নিউ চ্যাপ্টার বলতে বুঝিয়েছে একই কোম্পানির বারবার পরিবর্তন হওয়াকে, সেটাকে বলা হয় থাকে নিউ চ্যাপ্টার। মানে আজকে আমি একটা কাজ করলাম, সেই কাজটাকে কালকে আরও একটু ভালো করে করলাম, সেটাকে কালকের জন্য বলবো নিউ চ্যাপ্টার। এই জিনিসগুলো কথার মারপেস বোঝা কিন্তু বড়ই জটিল। তো আপনাদের কাছে আমি বাংলা ভাষাতে ট্রান্সলেট করে ভালো সুন্দর করে উপস্থাপনা চেষ্টা করি। এখানে আমার উদ্দেশ্য না যে আপনি আমার ভিডিও দেখলেন বা সাবস্ক্রাইব করলেন বা লোকের মাঝে আমার ভিডিও ভাইরাল করলেন, এটা আমার কোনো উদ্দেশ্য নয়। এখানে আমার উদ্দেশ্য যাতে প্রতিটি মানুষ সঠিক ইনফরমেশান পায়, তার জন্যই ভিডিওটা করা হয়। এবং ওইএসের আপডেট ছাড়া আমার ভিডিও হবে না, কারণ আমি ওই বানিয়ে গল্প বলাটা পছন্দ করি না, আর মিথ্যা বলাটাকেও আমি সাপোর্ট করি না। যতক্ষণ আমাকে এটা সত্য মনে হবে ততক্ষণ আমি অনপ্যাসিভের হয়ে লড়ব। যেদিন থেকে আমি বুঝবো যে এটা ভগবানের ইচ্ছা হোক বা আল্লাহর ইচ্ছা হোক, এটা কখনোই বলবো না যে এটা বেঠিক হোক, কারণ এটা আমার প্রথম থেকে আমি এই প্ল্যাটফর্মে আছি এবং খুব সুন্দর একটি কনসেপ্ট নয়। অলরেডি আমরা কানেক্টের মতন 6 মাস ইউজ করেছি, জানি যে এর ভিতরে কি কি হয়েছে।
অলরেডি আমরা ওমেল ইউজ করছি, তাতে কোনো দিন এই যে 6 বছরে মানে 21 সাল থেকে ওমেলটা সৃষ্টি হয়েছিল, আজ অব্দি আমাদের লিঙ্ক কোনো জায়গায় ব্রাউজিং বা কোনো ব্লিস হয়নি বা আটকে যায়নি। ওমেল কিন্তু অ্যাক্সেস সাথে সাথে নিয়ে নিয়েছে। এটা এখনও পর্যন্ত আমরা ওমেল বা omel.ai.com কিন্তু থাকছে না। আমাদের ওমেলটা কিন্তু অন প্যাসিভ ওমেল। কী ধরনের ওমেল, .com নাকি .ai লেখা আছে, ভালো করে পড়ে দেখবেন যে আমরা এআই বা লাস্ট জেনারেশান বা 5th জেনারেশানের ওমেল ইউজ করছি। এটা আপনার আজ থেকে গর্ববোধ করা উচিত। আপনি যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনার এখানে থাকা বা সময় দেওয়ার কোনো দরকার নেই। আর আপনি যদি এটাকে আমার মতন বা স্যারের মতন বিলিভ করতে পারেন, তাহলে আপনি থাকুন, আপনি দেখুন ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। তো এখানে কিন্তু আরও লাস্টে অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আমি যেটা বললাম যে আর মাত্র 16 ঘন্টা টাইম আছে, এখানে সেটাই লেখা আছে। আর আগে যে দুটো সার্ভে হয়েছিল তার থেকেও বেশি সাড়া পড়েছে এখানে। অ্যাপ্লিকেশান জমা দেওয়ার ঢেউ পড়েছে এখানে। শুধু ফাউন্ডাররা না, যারা এর আগে ওমেল সৃষ্টি করতে পেরেছিলেন, যে রেজিস্ট্রেশন টাইমে অন প্যাসিভ ইকোসিস্টেম, আজকে আমি নতুন দুটো কাস্টমারকে ঢুকানোর চেষ্টা করছিলাম ওমেলের সাহায্যে, কিন্তু দেখলাম সেই ওমেলের রেজিস্ট্রেশন সিস্টেমটা এখন আর নেই ওয়েবসাইটে, যেটা আগে হতো। এখান দিয়ে যখন ওই আমাদের ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ হয়েছিল, তারপরে ওইএস রেজিস্ট্রেশনের যে ওমেল তৈরি করার ফরম্যাট ছিল, সেই অপশানটা এখন কিন্তু নেই। সুতরাং যারা আগে অ্যাফিলিয়েট হয়ে আছে, তারাও কিন্তু লগ ইন করে তারা এই ফর্মটিতে ফিল আপ করতে সক্ষম হবে বা অ্যাপ্লিকেশান সাবমিট করতে সক্ষম হবে। প্রত্যেকটা অ্যাফিলিয়েট যারা ওমেল বানিয়েছিলেন, তারা কিন্তু এটা সাবমিট করলে এটার মধ্যে আপনারা অ্যাফিলিয়েট হিসাবেই থাকবেন, ফাউন্ডার হিসাবে নয়। কারণ ফাউন্ডারদের লোগো কিন্তু সব দিন থেকে যাবে, যেটা প্রথম থেকে আমাদের লোগো একটা আছে, যাদের ফাউন্ডার ছবির নিচে দেখবেন থাকবে ফাউন্ডারদের ছবি, একটা গোল করে। আগে গো ফাউন্ডারের যে লোগোটা ছিল, এই লোগোটাই হলো ফাউন্ডারদের লোগো বা পার্টনারশিপদের লোগো। যারা অ্যাফিলিয়েট, তাদের নিচে ছবির নিচে কখনোই ফাউন্ডারের লোগোও থাকবে না, আর ফাউন্ডার কথাও লেখা থাকবে না। ও ফাউন্ডার এখনও পর্যন্ত লেখা আছে, বা অনপেসি ফাউন্ডার। যাই হোক, ভিডিওটা কার কেমন লাগলো, এবং এই যে লাস্ট 24 ঘন্টায় কিন্তু এটাই ডেটা আসলো যে আজ অব্দি যতগুলো সার্ভে হয়েছে তার থেকে বেশি জমা পড়েছে, এবং 16 ঘন্টা পরে আরও অনেক কিছু জানতে পারবেন। ওএসে চোখ রাখুন। এইসব ভুলভ্রান্ত ইউটিউবগুলো দেখে আমাদের কোনো লাভ নেই, সময় ওয়েস্ট হয়। ওই জন্য আমি চেষ্টা করি ওএসের আপডেট যা আসে আপনাদের কাছে উপস্থাপনা করি, এবং তাছাড়াও বাইরের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে তাড়াতাড়ি আমাদের কোম্পানির কোনো একটি লঞ্চিং মুডে আসুক, এবং তার থেকে মানুষের লক্ষ্য, যেটা বেসিক নিডের জন্য যেটা দরকার, অর্থ, যেখানেই যাবেন, শিক্ষা হোক, দীক্ষা হোক, সমস্ত কিছুর জন্যে এটা ইকোনমিক্স বা অর্থের দরকার। এটাও খুব মানুষের প্রয়োজন। সবসময় যে কনসেপ্ট নিয়ে কথা বলাটাও আমার যে খুব একটা ভালো লাগছে তাও নয়, কিন্তু এটাও বুঝি যে যেহেতু একবার দোকানে ধাক্কা খেলে বা আমাদের কোনো ব্যবসায় ক্ষতি হলে সেটার জন্য একটু টাইমের ব্যাপার হয়ে দাঁড়ায়, এটাও আমাদের বুঝতে হবে। সব কিছুর পরেও এক্সারসাইজ চেষ্টা করছেন, এটাই ভগবানের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করি যে তার যে ড্রিমটা ছিল সেটা যেন সাকসেসফুলি হয়। এখানেই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, এবং আমার ভিডিওটি পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাই ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা পেয়ে যাবেন। এখানেই আমি সমাপ্ত করলাম।